দর্শক, আবারও হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে শরীফ ওসমান হাদিকে। আমরা দেখছি যেখানে তার সহযোদ্ধা যারা রয়েছেন তারা অশ্রুসিক্ত হয়ে পড়েছেন। এখানে স্বাস্থ্যের ডিজি যিনি রয়েছেন তিনি রয়েছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু আবারও শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে। তার বড় ভাই, আমরা দেখছি যে ওসমান হাদির বড় ভাই তিনি এখানে আছেন। তিনি কথা বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলছেন। আমরা একটু শরীফ ওসমান হাদির সহকর্মী যারা রয়েছে একটু তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই। যদিও সবাই ব্যথিত, তবু একটু আমরা জানতে চাইব এখন যারা আমার ভাইকে শহীদ করলো বিপ্লব পরবর্তী সময়ে এই ভারতের আধিপত্য, এই খুনি হাসিনা আওয়ামী লীগের কোনো রাজনীতি, কোনো কার্যক্রম বাংলাদেশের মাটিতে চলবে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা আছে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং হাসিনাকে ফিরাই আনতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফিরাই আনতে হবে এবং আমাদের হাদির খুনিদেরকে ফিরাই আনতে হবে। আর যদি না আনতে পারে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই আমরা। এখন আমাদের হচ্ছে এখানে কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির সমাধি হবে, ইনশাল্লাহ কবরস্থান হবে ওখানেই। এটা শেষ, এখনই বেরিয়ে যাবে যে হচ্ছে এখানে শহীদ আপনার সংসদ ভবনের এখানে জানাজা সম্পূর্ণ শেষ হয়ে গেলে তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে নিয়ে যাই, তার কার্যক্রম শেষ হবে। কথা বলছিলাম এই মুহূর্তে এখানে শরীফ ওসমান হাদির একজন সহকর্মীর সঙ্গে, ইনকিলাব মঞ্চের একজন সদস্যের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন যে জানাজার স্থল সম্পূর্ণ প্রস্তুত হলেই শরীফ ওসমান হাদিকে ঠিক এই মর্গ থেকে আবারও বের করে নিয়ে যাওয়া হবে সংসদ ভবন এলাকায়। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে লড়াকু এই সৈনিকের। জানিয়ে রাখতে চাই যে চলতি মাসের 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এবং সেই ঘাতকের নির্মম গুলি তার মাথার এক অংশ ভেদ করে আরেক অংশ দিয়ে বের হয়ে যায়। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার ব্রেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল আমেরিকার হাসপাতালে। তারপর সিঙ্গাপুরে তাকে নেওয়া হয় আরও উন্নত চিকিৎসার জন্য। তবে ঘাতকের বুলেট তাকে বাঁচতে দেয়নি। ইতিহাসের নির্মম পরিহাসের শিকার হয়ে, ষড়যন্ত্রের শিকার হয়ে শরীফ ওসমান হাদি চলে যান পৃথিবী ছেড়ে। এবং তিনি যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন শরীফ ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন, সেই সমর্থনের জায়গা কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা দেখেছি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে উঠেছিল দেশ। সেদিন রাতে সারা বাংলাদেশে বিক্ষোভ হয়েছে। শরীফ ওসমান হাদির হত্যাকারী যারা, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার বাস্তবায়ন করতে তাগাদা দেওয়া হয়েছে, জোরালো দাবি জানানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না শরীফ ওসমান হাদির আসামিদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা না যায়, ততক্ষণ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ছাত্র জনতা। আমরা দেখেছি গত 2 দিন ধরে শাহবাগে অবস্থান নিয়েছে এবং তার মৃত্যুর পরে শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করে শরীফ ওসমান হাদি চত্বর নামকরণেরও কিন্তু দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে যদি জানিয়ে দেই যে একজন বীর যে কিনা দেশের মানুষের ইনসাফের কথা বলেছে, দেশের মানুষের সার্বভৌমত্বের কথা বলেছে, দেশের মানুষের সুখ দুঃখের কথা বলেছে, সেই বীর যাকে থামিয়ে দেওয়া হয়েছে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, এমন অভিযোগ কিন্তু আইন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে ওসমান হাদি ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, তিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেননি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তার শত্রুকেও তিনি ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, সহানুভূতির ডাক দিয়েছেন। তিনি সাম্যের কথা বলেছেন, সাম্যের পথে তাদেরকে আহ্বান করেছেন। তবে যেহেতু তিনি আগ্রাসনের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল অদম্য, তার কণ্ঠ ছিল একদম অপ্রতিরোধ্য, সেই জায়গা থেকে কিন্তু
সেই জায়গা থেকে হাদিকে রুখে দেওয়ার একটি ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছিল। হাদিকে তাকে যেদিন গুলি করা হয় তারও আগ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল যে কোনো সময় তাকে দমিয়ে দেওয়া হবে, যে কোনো সময় তার কণ্ঠরোধ করে দেওয়া হবে। তবে তিনি তার সেই তাকে যে হুমকিটি দেওয়া হয়েছিল সেই হুমকিটি তিনি উপেক্ষা না করে গণমানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন। তিনি সকল ভয়কে উপেক্ষা করে সাধারণ মানুষের কথা ভেবে, বিশেষ করে ঢাকা ৮ আসনের মানুষের ভাগ্য বদলের জন্য কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়তে চেয়েছিলেন। তবে তার সেই লড়ার প্রচেষ্টা, তার সেই লড়াইয়ের যে পথ, সেই পথ থেমে দেওয়া হয়েছে। তাকে থমকে দিয়েছে আততায়ীরা, খুব কাছ থেকে গুলি করেছে, যে গুলি মাথার একদিক থেকে ভেদ হয়ে আরেক দিকে চলে গেছে। তবে যারা তার সহকর্মী রয়েছেন, শহীদ ওসমান হাদির সহকর্মী যারা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে গুলি করে বা হাদিকে মেরে ফেললেই হাদির যে লড়াই, ইনসাফের যে লড়াই, সে লড়াই শেষ হবে না। এ লড়াই চলবে যতদিন পর্যন্ত না এদেশে ইনসাফ কায়েম হয়, যতদিন পর্যন্ত না এদেশে একটি সুন্দর সুশীল পরিস্থিতিতে পৌঁছায়, যতদিন ওসমান হাদির যে স্বপ্ন ছিল বাংলাদেশ নিয়ে, সে বাংলাদেশ বিনির্মাণ হয়, ততদিন পর্যন্ত ওসমান হাদির সেই লড়াই চালিয়ে যাবে তারা। অর্থাৎ এক ওসমান হাদিকে থামিয়ে দিয়ে তারা আরও হাজার লক্ষ কোটি ওসমান হাদি তৈরি করবে বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য শরীফ ওসমান হাদির সহকর্মী যারা রয়েছে, সহপাঠী যারা রয়েছে তারা। আমরা দেখছি যে এখানে ডক্টর আহাদ রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই ডক্টর আহাতের সঙ্গে, একটু জানতে চাইবো। আমি জানি যে পরিস্থিতিটি এখন ব্রিফের নয়, তবে একটু সবশেষ পরিস্থিতি যদি জানান। এখানে ব্রিফিং দিলে তো খুব দেওয়া হবে। কি আছে? আচ্ছা, পরবর্তী পদক্ষেপ হচ্ছে এখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হবে। এখানে গোসল করানো হচ্ছে। গোসল করার পরে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার জন্য নেওয়া হবে 1টার পরে। তারপরে ওখানে জানাজা শেষে তারপর আবার কবি নজরুল ইসলাম ওনার কবরের পাশে যে কবর করা হচ্ছে ওখানে তাকে দাফন করা হবে। এটাই প্রসিডিউর। এটা 1টার পরে এখান থেকে বের করার সম্ভাবনা আছে। পরিবারের সদস্য ওনার বড় 2 ভাই আছেন, আর বোন আছেন, ওনার মা আছেন, ওনার ওয়াইফ আছেন। না, সবাই এখানে নাই, অনেকে বাসায় আছেন, অনেকে এখানে আছেন। তার বড় 2 ভাই এখানে আছেন। সকালে ময়নাতদন্তের জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক ময়নাতদন্ত শেষে আবার তাকে হৃদরোগ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাকে গোসল করানো হয়, ব্যবস্থা হচ্ছে, এবং গোসল করার পরেই মূলত দাফনের জন্য প্রস্তুত করা হবে এবং তাকে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার জন্য নেওয়া হবে। আমরা কথা বলছিলাম ডক্টর আহাতের সঙ্গে। যিনি ওসমান হাদির চিকিৎসার সার্বিক বিষয় খেয়াল রেখেছেন সবসময়, এবং সিঙ্গাপুর থেকে বাংলাদেশের যে যাত্রা ছিল শহীদ শরীফ ওসমান হাদির, সেই যাত্রায়ও তিনি ছিলেন, এবং তিনি সার্বক্ষণিকভাবে তার শারীরিক যে তথ্যগুলো ছিল, চিকিৎসার তথ্যগুলো ছিল, সেটা তিনি যেমনটি জানালেন যে দুপুরে 1টার পর শহীদ শরীফ ওসমান হাদিকে এই হৃদরোগ ইনস্টিটিউটের মর্গ থেকে বের করা হবে, এবং এখান থেকে বের করে মূলত সরাসরি নিয়ে যাওয়া হবে জানাজার স্থানে, যেখানে জানাজার সকল কার্যক্রম, সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দিয়ে শরীফ ওসমান হাদির জানাজার স্থানটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেওয়া হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনে শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরের পর যে ধরনের আলোচনা হয়েছে, যে ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে রেহাই পেতেই মূলত আবেগের জায়গা থেকে যেন আরও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেই কিন্তু মূলত এই শৃঙ্খলা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এখানে এসএসএফের সদস্য যারা রয়েছেন, অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য যারা রয়েছেন, তারাও নিরাপত্তা দিচ্ছেন। সেই সঙ্গে আমরা ভেতর থেকে যে খবরটি পেয়েছি, এখানে পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছে, বিশেষ করে শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর আবু বকর সিদ্দিক সহ আরও একজন রয়েছেন তার সহোদর। তারা পুরো বিষয়গুলো খেয়াল রাখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন, তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছেগুলো বিষয়ে তারা তাদেরকে জানাচ্ছেন, এবং শরীফ ওসমান হাদির যে ইচ্ছে, সেই ইচ্ছেগুলোর ব্যাপারেও কিন্তু তারা জানাচ্ছেন। এক কথায় যদি বলতে চাই যে শরীফ ওসমান হাদি তার জীবদ্দশায়, তার বেঁচে থাকাকালীন যে ইচ্ছেগুলো জানিয়েছেন, যেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছেন, সেই ইচ্ছেগুলো পূরণেই কিন্তু কাজ করছে এখানকার
এখানে তার সহপাঠী যারা রয়েছে, বন্ধু যারা রয়েছে এবং তার পরিবারের সদস্য যারা রয়েছে তারাই। যেমন ওসমান হাদি জানিয়েছে তার যে ইচ্ছেটি ছিল যে তাকে যদি হত্যা করে ফেলা হয়, তাকে যদি মেরে ফেলা হয়, তার বিচার যদি নিশ্চিত করা হয়, সেই বিচার নিশ্চিতের দাবিতেই কিন্তু শাহবাগ সহ সারা দেশেই আমরা দেখেছি শহীদ শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন, যারা তাকে শ্রদ্ধা করেন, যারা তাকে আদর্শিক মানেন, তারা কিন্তু আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের পরিস্থিতি যদি জানাতে চাই যে যেদিন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি এলো সেদিন কিন্তু আপনারা দেখেছেন যে আমরা দেখিয়েছি আপনাদের যে পুরো ঢাকা শহর কীভাবে আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। রাজপথে স্লোগানে যেন সেই কণ্ঠস্বর আবারও ফিরে এসেছিল, যে কণ্ঠস্বর দিয়ে ইনসাফের বার্তা দিয়েছিল শরীফ ওসমান হাদি, যে বার্তা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশের প্রত্যেকটি কোণায়, যে বার্তা দিয়ে অকুণ্ঠ সমর্থন পেয়েছিল শরীফ ওসমান হাদি, সেই বার্তা যেন আবারও রাজপথে কম্পিত হয়েছিল। আমরা দেখেছি যে আমরা যেমনটি দেখেছি যে পুরো রাত জুড়ে এবং তার পরের দিনও যেভাবে আন্দোলন হয়েছে, সেই জায়গা থেকে তাদের একটাই দাবি, শরীফ ওসমান হাদির কণ্ঠ যারা রোধ করেছে, যারা তাকে থামিয়ে দিতে চেয়েছে, তাদের প্রত্যেককেই যেন বিচারের আওতায় আনা হয় এবং সেই সঙ্গে যারা সরাসরি শরীফ ওসমান হাদিকে গুলি করেছে তাদেরকেও যেন দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়। তো আমরা জানাচ্ছিলাম শরীফ ওসমান হাদির সবশেষ পরিস্থিতি এবং এই সোহরাওয়ার্দী ফরেন্সিক বিভাগ থেকে হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে দুপুর 1টার পর। মূলত শহীদ শরীফ ওসমান হাদিকে এই হাসপাতাল থেকে বের করা হবে, মর্গ থেকে বের করে তাকে জানাজার স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে লাখো মানুষের উপস্থিতিতেই এই শরীফ ওসমান হাদির শেষ বিদায়ের যে কার্যক্রম, আনুষ্ঠানিকতা, জানাজা, সেটি অনুষ্ঠিত হবে। আমরা সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।